এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি, কাঁঠালের বড়া। তো এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে আটা বা ময়দা, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। তো এরপর আমাদের ব্যবহার করতে হবে চালের গুঁড়া। এই পিঠা রেসিপিটা কিন্তু অনেক সহজ। তো পিঠার টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে একটু লবণ, তারপরে দিতে হবে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমই চিনি ব্যবহার করবেন। তো আমরা এখানে কম চিনি ব্যবহার করছি কারণ আমাদের কাঁঠালটা মিষ্টি। এখানে আমরা কাঁঠালের রস নিয়ে নিয়েছি। তো এবার আমরা ব্যবহার করবো একটু পরিমাণ বেকিং সোডা। তো এবার যে আমরা ব্যবহার করবো সামান্য পরিমাণ নারিকেল ব্যবহার করলে পিঠার টেস্ট আরো ভালো আসবে। এরপর যে আমরা ভেঙে দিয়ে দিব একটা ডিম দিলে পিঠাটা নরম হবে। ডিম পিঠা ফোলার জন্য সাহায্য করবে। তারপর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা জিনিসগুলো মাখানোর সময় একটু খেয়াল রাখবেন, বেশি পরিমাণ পানি দিবেন না, বেশি পরিমাণ পানি দিলে আবার নরম হয়ে যাবে। এই আটার ডোটা একটু শক্ত শক্ত রাখতে হবে। তো সব উপকরণ মাখানো হয়ে গেলে আপনারা 10 মিনিটের জন্য এই আটার ডোটাকে ঢেকে রেখে দেবেন। তো এই পর্যায়ে কড়াই তেল গরম করে আমরা একের পর এক পিঠাগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, না হলে উপরে বেশি কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আপনারা ভালো করে উল্টে পাল্টে দিবেন যেন পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসে। তো আমাদের পিঠাগুলো ভাজা শেষ। আমরা দেখে দিচ্ছি ভিতরে কিরকম হয়েছে। এখন ভিতরে পুরো হয়ে গেছে আর উপরেও কালারটা ভালো এসেছে। তো তৈরি হয়ে গেলে আমাদের সহজ একটা রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা অনেক সহজ, আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।